নির্বাচন দাবিতে সরকারকে চাপে রাখতে চায় বিএনপি। কালবেলার একটি রিপোর্ট। দর্শক, কেন এই রিপোর্ট হলো এই, যাতে সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়। একটি ডেডলাইন দিয়েছে, একটা রোডম্যাপ দিয়েছে, খসড়া রোডম্যাপ বলা যাবে, যে 2026-এর জুন পর্যন্ত সর্বশেষ যেই টাইম ফ্রেম। বিএনপির লক্ষ্য থাকবে যে সেই সময়টা যাতে প্রথম যেইটি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে 2025-এর ডিসেম্বর, বেশি হলে আরো 6 মাস, 26-এর জুন। বিএনপি চাই 25-এর মধ্যেই নির্বাচনটা। সেই কারণে তারা সরকারের উপর চাপ অব্যাহত রাখবে, তারা বক্তব্য দেবে, কিন্তু আবার এক অর্থে মানে তারা প্রচ্ছন্নভাবে আবার সমর্থনও করে যাবে। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবিতে অন্তর্বর্তী সরকারের উপর চাপ অব্যাহত রাখবে বিএনপি। সরকারের তরফ থেকে এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময়সূচির যে ধারণা দেওয়া হয়েছে, সেটিকে অস্পষ্ট ও হতাশাজনক বলে মনে করে দলটি। বিএনপি মনে করে পতিত ফ্যাসিবাদীদের দেশ বিরোধী নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলায় নির্বাচনই এখন সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত এবং সেদিকে তাদের ফোকাস করতে হবে। এরই মধ্যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট দিনক্ষণ না বলায় নির্বাচনে উদ্যোগ নিতে পারছে না ইসি। তাই নির্বাচনের প্রস্তুতি এবং সরকারের উপর রোডম্যাপের চাপ অব্যাহত রাখার অংশ হিসাবে বড় বড় সমাবেশ করার চিন্তা ভাবনা করছে বিএনপি। এর গত বুধবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বেশ কয়েকজন নেতা এমন প্রস্তাব দেন। কারণ সরকারের অবস্থান স্পষ্ট না হয় ইসি গঠনের পরও নির্বাচন নিয়ে তারা এখনো পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না। বিএনপি এখন রাষ্ট্র মেরামতের দলীয় রূপরেখা 31 দফাকে নতুন করে ব্র্যান্ডিং এ ব্যস্ত। এই নিয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার পর এখন জেলা ভিত্তিক কর্মশালা হচ্ছে, যেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন। জেলা পর্যায়ে এই কার্যক্রম শেষ হলে তখন নির্বাচনের দাবিতে আরো সোচ্চার হবে দলটি। এর অংশ হিসেবে সারা দেশে সভা সমাবেশ করার পরিকল্পনা করা হচ্ছে। এর দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ মাঠে নামতে পারে বিএনপি। বিএনপি অবশ্যই এর মধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে তারা সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, কেননা বিএনপি যেভাবে নির্বাচনটা চায় সেভাবে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল পরিষ্কারভাবে বলেনি যে বিএনপির বক্তব্যের সঙ্গে আমরা একাত্ম পোষণ করছি বা একমত। সুতরাং বিএনপি চাই যে বিএনপি যে কথাগুলো বলছে সেই কথাগুলো যাতে সমমনা অন্যান্য রাজনৈতিক দলগুলো বলে, তাহলে সরকারের উপর একটা চাপ সৃষ্টি করবে। একই সঙ্গে সরকার কেন নির্বাচন পিছিয়ে যাচ্ছে, নতুন রাজনৈতিক দল যে গঠিত হচ্ছে তার সাথে সরকারের সম্পর্ক কি, এই নিয়েও বিএনপির মধ্যে নানা রকম আলোচনা আছে। তাদের ভিতরে গুঞ্জন আছে যে সরকার হয়তো একটি নতুন রাজনৈতিক দলকে সমর্থন করতে চায়। তো এই নিয়েও একটা ভুল বুঝাবুঝি আছে। যাই হোক, বিএনপি এখন এই পুরো পরিস্থিতিটা রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে এবং সেই কারণে তারা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে তারপরে তারা শোডাউন করবে। সম্ভবত নতুন বছরের প্রথম থেকেই তাদের সেই শোডাউনটি শুরু হবে। এর মধ্যে আশা করছে দলের অনেকেই যে তারেক রহমান জানুয়ারির শেষ দিকে হয়তো দেশে ফিরবেন। তারেক রহমান দেশে ফিরলে দলের একটি জোয়ার তৈরি হবে। সেই জোয়ারটি নির্বাচনের দিকে খুব দ্রুত পৌঁছে দেবে বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।